দেখছেন হয়ে গেছে। এই হলো বেত্তা মাছ। আমার কফিলে কালকে বাজার করে না এখানে রেখে দিচ্ছে। রাত্রে বাজার করছে, আমার এর জন্য ডাকে নাই, ফ্রিজে ঢুকায় রাখছে। সেগুলার আমি আবার গোছামু। শসা, গাজর, টমেটো আর এখানে যে সালাদ পাতা। তো আমি এগুলা রান্না বসে দিয়া তারপরে গোছামু। বাইর করে রাখলাম পলিথিন। আর এখানে আঙ্গুর আনছিল কবে ম্যাডাম, আঙ্গুর নষ্ট হয়ে যেতেছে, ফালাই দিব। এগুলো খাইব না, ফালাই দিই। গাজর আছে, তারপর আনতে বলছি। কফিলে যাইব হচ্ছে পিকনিকে যাইব বন্ধুদের সাথে। এই জন্য ম্যাডামে কালকে বিকালবেলা আমারে বলছি বাসায় কি কি বাজার লাগবো, পরে আমি বলছি এগুলো আনছে। এখন আজকে বৃহস্পতিবার, আজকে পিকনিকে যাইব, আসবো সেই শনিবারে দুপুরবেলা, নয় বিকালবেলা, নয় রাতে আর কি। শনিবারে আসবে, এই জন্য 2 দিন বাসায় থাকবে না। এই জন্য বাজার বুজার কইরা দিয়ে গেল, যাতে করে ম্যাডামের বাজার না করতে হয়। ওইদিকে পানির কার্টন আর 3 কার্টন আছে, হয়ে যাবে 2 দিন, সমস্যা হবে না। আর ফ্রিজেও আছে 1 কার্টন, আর ওইখানে আছে 3 কার্টন, হয়ে যাবে। তো রান্না করতে আসলাম দুপুরবেলা। এই যে ফয়সাল, আজকে বৃহস্পতিবার, সালনা রান্না করবো, মুরগি ভিজায় রাখছিলাম। আর এই কলটা দিয়া ফোটা ফোটা পানি পড়ে, পাল্টার লাগবে। এটা 1.5টা মুরগি বাইর করে রাখছি, রান্না করবো এখন। আজকে বাহিরে আবহাওয়া মেঘলা মেঘলা, একটু একটু বৃষ্টি ছিটা পড়ছিল, পরে আর বৃষ্টি নামে নাই। আমি ভাবছি বৃষ্টি নামবো, পরে আর নামে নাই। এখন হালকা হালকা রোদ উঠতে আছে আবার। দেখি যে চাউলও ভিজায় রাখছি, আগে মুরগিটা বসে দিয়া পরে হলো ভাত বসে দিই। আর আমার সাথে ফয়সাল আছে। ফয়সাল ফয়সাল কাইফা হালেক, কাইফা হালেক ফয়সাল। তো কি রান্না বান্না শুরু করি আর কি। আগে মুরগিটা সিদ্ধ বসাই দিব। আর এই যে ফ্রিজে সবজি টবজি শেষ হয়ে গেছে, প্রায় বেশি নাই। আমি আবার কালকে অল্প বলছি, কারণ আরও আছে, এগুলো শেষ হয়ে নেক তারপরে একবারে বলবো। সবজির বাটিগুলাই দেখেন সব খালি, ধুয়া ধুয়া এখানে রাখছি। সবজির বাটিগুলা খালি, যেখানে পেঁয়াজ। আর এই তো ম্যাডামে এই মাস শেষে আবার মাসের বাজার করবে, তখন আবার বেশি বেশি আনবে। এজন্য আমি আর বেশি লেখাই নাই, একবারে খালি করে ফ্রিজ, পরে লেখাবো। দেখা যাচ্ছে সবজি থাকাকালীন যদি সবজি আনে নষ্ট হয়ে যায়, টাকাতে জিনিস এনে নষ্ট হয়ে লাভ আছে, লেগে আমি আর বেশি লেখাই নেই। আর এই গাছটা দেখেন মাশাআল্লাহ বড় হয়েছে, পানি দেই, আলো বাতাসের এই যে জালনা দিয়ে আলো বাতাস আসে এই জায়গায়, এই জন্য রাখছি। ম্যাডামের মেয়ের রুমে আসিল, ও পানি দেয় নাই, ময়রা ময়রা গেছিলো গাছটা, পরে আমি আবার এইখানে এনে রাখছি। দেখেন কত বড় হয়েছে মাশাআল্লাহ। আমি আবার একটা কাঠি দিয়ে রাখছি, লাঠি,
যাতে করে এটা বায়া বায়া ই করতে পারে। জানলাগুলো বন্ধ করে দিই, নাহলে রান্না বসালে এদিক দিয়ে বাতাস আসে, চুলার জাল ভালো মতো জ্বলতে চায় না। আর ম্যাডামের জন্মদিনে যে আমার তরফ থেকে যে আয়োজনটা ছিল, আমি মানে অল্প অল্প মুরগির মাংস আর রুটি বানাই আসছিলাম, ম্যাডামের পছন্দের খাবার, তো ওইটাই করছিলাম। আর দুপুরে পছন্দ খাবার ম্যাডামের রান্না করছিলাম। তো আমি আবার একটু মানে শরবত বানাইছিলাম, ট্যাঙের শরবত, সুন্দর করে গ্লাসে করে সুন্দর মতো সাজাইয়া দিছি। তো ম্যাডামে দেখেও খুশি হয়েছে, আর ছবি তুলে ওনার বোনদের বান্ধবীদের পাঠাইছে যে আমি ওনার জন্য জন্মদিনের আয়োজন করছি। তো ম্যাডামের মেয়েদেরকে হ্যাঁ বইলা পাঠাইছে যে মানে আমাকে অনেক অনেক ধন্যবাদ জানাইছে, রান্না খুবই মজা হয়েছে। খুশি হয়েছে সে অনেক। পরে সকালবেলা ম্যাডামের মেয়ে আমাকে ডাইকা 2 প্যাকেট পপকর্নের প্যাকেট আসতো না, 2টা দিতেছে, মানে আমার পছন্দ ওইটা 2 প্যাকেট দিচ্ছে, কয় নে তুই পছন্দ করস না খাইস। পরে সকালবেলা নাস্তা করছি, 1 প্যাকেট খাইলাম। এই তো এরকম ওদের জন্মদিনে, সবার জন্মদিনে আমি সবার পছন্দের মতো খাবার রান্না করি। একটা জায়গায় থাকতে থাকতে পরিবারের মতোই হয়ে যায়, তাই না? চলে যাব তখন আবার ওদের বাসায় কে না কে আসবে, কি হবে, কিভাবে থাকবে, আল্লাহ জানে। যাই হোক, অনেকে বলেন যে বাংলাদেশে আসেন না, তো বাংলাদেশে যাইতে তো হবে, যেহেতু বাংলাদেশের মানুষ, একটা সময় যাইতে হবে। এখন বিয়ে শাদিও তো করতে হবে না, সারা জীবন তো আর এখানে থাকবো না। সারা জীবন এখানে থাকলে তো আর ভবিষ্যতে মনে করেন জামাই ছাড়া থাকতে হইব, কুমারী হয়ে থাকতে হইব। হ্যাঁ, তো আর কি, যাই হোক দোয়া করবেন সবাই আমার জন্য, যাতে করে খুব শীঘ্রই বাংলাদেশে যাইতে পারি, আর গিয়া বিয়ে শাদি করে ভালো মতো সংসার করতে পারি। অবশ্য যেহেতু আপনাদের সাথে কানেক্টেড আছি, তো বিয়ে শাদি পরেও সব কিছু শেয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। বেশি আর কথা কইলাম না, বেশি কথা কইলে আবার অনেক কিছু পর্যন্ত হচ্ছে, অনেক দূরে চলে যাওয়া যাবে। ঠিক আছে, এত বেশি কথা কমন, এখন সময় আসলে সবই দেখবেন ইনশাল্লাহ। আর ওই যে ফয়সাল, গুলো ফয়সাল